বন্ধুরা আজকে এমন একটা হেয়ার কালারের রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, ফেলে দিয়ে আলুর খোসা দিয়ে তৈরি। এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করলে তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। অকালে চুল পাকাটা বন্ধ হয়ে গেছে, পাকা চুলগুলোকে কালো বানিয়ে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে এবং নতুন চুল গজাতে সাহায্য করছে এই আলুর খোসার দুর্দান্ত রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা হেয়ার কালারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। অকালে যে চুলগুলো পেকে যাচ্ছিল সেই চুল পাকা রোধ হবে, পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর রান্নাঘরে থাকা মাত্র একটি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া বন্ধ করতে পারবে, অকালে চুল পাকাটা রোধ করতে পারবে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে পারবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য আমি প্রথমে চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাসটা অন করে দিলাম, তার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এই জলটা ভালো জলই দিয়ে নিয়েছি, তোমরাও ভালো জলটাই দিয়ে নেবে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর খোসা। এই আলুর খোসা আমরা ফেলে দিই, এই আলুর খোসা দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত একটা হেয়ার কালার তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এই আলুর খোসাগুলো ফেলে দিই, এখন থেকে আর কিন্তু আলুর খোসাগুলো ফেলবে না, এরকম কাজে লাগিয়ে নেবে। তা এই আলুর খোসা আমাদের চুলের জন্য কতটা উপকার সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। কারণ এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যামিনো অ্যাসিড। চুলে পুষ্টি যোগায়, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায়ে চুলকে কালো রাখতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন B6, সি, জিঙ্ক, আয়রন। এবং এই রস যদি আমরা চুলে লাগাই, চুলের গোড়া মজবুত করে, মাথার অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, খুশকি দূর করে এবং সাদা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই আলুর খোসা। তা এর মধ্যে আলুর খোসাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। আর এই চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই চা পাতা সবসময় আমাদের রান্নাঘরেই থাকে, যেহেতু আমরা দুবেলা চা পান করি। আর এই চা পাতা যদি চুলে লাগাই, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে। আর এই চা পাতায় থাকে ক্যাফেন, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং থাকে ট্যানিং অ্যাসিড, চুল কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, সাদা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এবং চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এই চা পাতা। তাই এর মধ্যে আমি 1 চামচ চা পাতা দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না এই যে আলুর খোসা আর চা পাতার মধ্যে থেকে নির্যাসটা বার হচ্ছে আর এই জলের কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে আমরা আলুর খোসাটাকে ফেলে দিই, এবার থেকে আলুর খোসাটা আর ফেলবো না। এরকম একটা দুর্দান্ত রেমেডি তৈরি করে চুলে লাগাবো, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। এই যে আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, সেই সময় চুলগুলো উঠে যায় আর সেই জিনিসটা আমরা চুলে লাগাই না, তখন কিন্তু ঘরে পড়ে থাকে, আমাদের টাকাটাও নষ্ট হয় আর আমাদের চুলগুলো নষ্ট হয়। এরকম ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে যদি দুর্দান্ত একটা রেমেডি বানিয়ে আমরা চুলে ইউজ করি, এতে আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। কারণ এইগুলো একদম কেমিক্যাল ছাড়া জিনিস, প্রাকৃতিক উপায়ে তৈরি করা হচ্ছে। আর এই যে বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তার জন্য আমাদের চুলের ক্ষতি হয়। আর এই রেমেডিটা আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপর তোমাদেরকে শেয়ার করছি এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে, পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের ঝরা পড়াটাও বন্ধ করে দেবে। আর দেখো এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে আলুর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে আর জলের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি এই জলটা ছেঁকে এই বাটির মধ্যে নিয়ে নেব। আর এই যে জলটা বানিয়েছি, এই জলটা তোমরা অনেকটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। তা দেখো আমি যতটা লাগবে আমার ততটা কিন্তু এই বাটির মধ্যে ছেঁকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলকির গুঁড়ো।
আর তোমাদের কাছে যদি গোটা আমলকিটা থাকে সেই আমলকিটা যখন আমি জলটা ফোটাচ্ছিলাম তখন কিন্তু তার মধ্যে দিয়ে দেবে। আর যদি এরকম গুঁড়ো থাকে এই গুঁড়োটা এই জলের সাথে মিশিয়ে নেবে। এই আমলকি আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এটি যদি আমরা মাথায় লাগাই আমাদের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই আমলকির পাউডার। তা এর মধ্যে আমি 1 চামচ আমলকির গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হেনার গুঁড়ো। হেনার গুঁড়োটাও আমি 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই হেনার পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই হেনা পাউডার যদি আমরা চুলে লাগাই আমাদের চুলগুলো কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলো তো কালো বানায়, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে, নতুন চুল গজাতে সাহায্য করে। তোমরা এ জায়গায় কিন্তু মেহেন্দি পাতার গুঁড়োটাও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে হেনা পাউডারটাই ইউজ করেছি। তা দেখো এটাকে ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে, আমলকির গুঁড়োটা আর হেনা পাউডারটা। তা দেখো বন্ধুরা, দুর্দান্ত একটা হেয়ার কালার রেডি হয়ে গেছে। এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা একটা কিছু রেমেডি বানিয়ে চুলে ইউজ করি না, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, একটা টাকাও খরচ হবে না। এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, আর এই যে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমি রেমেডিটা বানিয়ে চুলে ইউজ করছি, এতে কিন্তু একটা টাকাও আমার খরচ হচ্ছে না। তা কালারটা দেখো কেমন কালো কালার এসেছে। এটা যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের জন্য খুবই উপকার হবে। তোমরা এটা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি যেহেতু ইউজ করেছি, আমার পরিবারকে ইউজ করিয়েছি, ভালো ফল পেয়েছি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই দুর্দান্ত রেমেডিটা। একদম সহজ পদ্ধতিতে, একটা টাকাও খরচ করা লাগেনি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই বানানো হয়েছে। বন্ধুরা, এই যে হেয়ার কালারটা রেডি করা হয়ে গেছে, এই হেয়ার কালারটা তোমরা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেবো। এই হেয়ার কালারটা তোমরা স্নানের আধা ঘন্টা আগে ইউজ করতে পারো, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিয়ে চুলটা শুকিয়ে গেল, তারপর একটা প্যাকেট মুড়িয়ে রাতে ঘুমিয়ে পড়লে সারা রাত ধরো চুলে থাকবে এই রেমেডিটা। সকালবেলায় তোমরা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে, দেখবে খুব ভালো ফল পাবে। কিংবা স্নানের আধা ঘন্টা আগেও এটা লাগিয়ে নিতে পারো। আগে প্রথমে ভালো করে লাগিয়ে নিলে গোড়া থেকে ডগা পর্যন্ত, দিয়ে চুলের গোড়াটা একটু হালকা হাতে মাসাজ করবে। চুলের গোড়ায় এই জলটা শোষিত হবে, ভিতর থেকে চুলগুলোকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করবে, অকালে চুল পাকাটা রোধ করবে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে একদম গোড়া থেকে, যদি আমরা হালকা হাতে একটু মাসাজ করে নিই। এটা চুলের গোড়ায় তো শোষিত হয়ে যাচ্ছে, আর এটা রক্ত সঞ্চালনটা ভালো হচ্ছে, চুলগুলো তখন দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। এই হেয়ার কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।